নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি এমনি নর্মাল ব্লগ নয়, কয়েকটা জিনিস এনেছিলাম মানে অনলাইন থেকে, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে সামনে সাজিয়ে রেখেছি দেখাবো বলে, কারণ না হলে না তুলে তুলে ওইভাবে দেখাতে খুব অসুবিধে হয়। আর রোজকার ওই নালে কি ওই রান্না বান্না খাওয়া বাসন মাজা কাচাকুচি, সবাই তো মানে বেশিরভাগ ব্লগে তো ডেলি ব্লগে লাইফস্টাইল মানে হাউসওয়াইফদের ওইগুলোই দেখায়। তো আমার না ওইসব খুব একটা দেখাতে ভালো লাগে না, তাই আমি সবসময় ভিডিও দিই না। যখন সেরকম কিছু ভালো কিছু হয় বা কিনি বা কোথাও যাই কিছু নিয়ে আসি, কোথাও থেকে আসি, তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে হচ্ছে সোমবার, কী তারিখ জানি, 15 না 16 তারিখ। তো আজকে সন্ধ্যাবেলায় এই কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম ঘরের জন্য। তো এই দেখো, চলো তোমাদেরকে দেখাতে থাকি এবার একটা একটা করে। এই যে দেখো, নিয়ে নিয়েছি চাল। চাল তো আমাদের চাল হলো ঘরের লক্ষ্মী, আর চাল থাকতে থাকতে এনে রাখাই ভালো। তো চাল মোটামুটি 2-3 দিনের মতো ছিল, তো সেই জন্য আবার এনেই রাখলাম। এই যে এটা 5 কিলোর প্যাকেট। আমি এই চালটাই আগে, এই চালটা আর আরেকটা চাল আছে, মাঝে মাঝে ওইটা খাই, আবার মাঝে মাঝে এইটা খাই। এই চালটা বেশ ভালো, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, খাওয়াও খেতেও মানে বেশ ভালো, আর তাড়াতাড়ি হজম হয়ে যায় চালটা, ভাতটা পেট ফুলে থাকে না। সেই জন্য আমি এই চালটা আগে অন্য একটা খেতাম, তারপরে মাঝখানে ওটা যখন পাইনি তখন এই চালটা এনেছিলাম। এটা হলো ইন্ডিয়া গেট পিওর বাসমতি ডেলি ডিলাইট। মানে এটা রোজ রোজ মানে রোজকার ডেলি ইউজ বাসমতি রাইস, রোজকার ভাত রান্না করে এই চালটা দিয়ে খাওয়া যায়। মানে এই চালটা কিন্তু বিরিয়ানি রান্নার জন্য ঠিক না, পোলাও চাইলে করতে পারো, ফ্রাইড রাইস, কিন্তু বিরিয়ানি রান্নার জন্য নয়। আর ডেলি মানে ভাত, ডেলি রোজকার রান্নাতেও আমরা এই ভাতটা খেতে পারি, বেশ ভালো লাগে, আমার তো ভালোই লাগে। তো হয়ে গেল চালের কথা, দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, কর্নফ্লেক্স কেলগস কে স্পেশাল একটা নিয়েছি। অনেক দিন ধরেই ভাবছি একটু ডায়েট করব, তো কিছুতেই না ডায়েট করা হয়ে ওঠে না। মানে তো ভাবলাম তার থেকে ভালো এইটা খাই, এটা তো তাও এক্সারসাইজও করা হয় না, আমার শরীরটা একটু ভারী মোটার দিকেই, আর এক্সারসাইজও করতে ইচ্ছা করে না যে রোগা হব, তো ভাবলাম এইটা খাই। আর এটা এর আগে আমি অনেকবার ট্রাই করেছি, এটা খেলে কিন্তু কাজ হয়, আমার হয়, কার কী হয় আমি জানি না, সেই জন্য ভাবলাম এটা দিয়ে প্রথমে শুরু করি খাওয়া, যখন একটুখানি পেটটা কমবে তখন একটু এক্সারসাইজ করা আবার চালু করবো শীত শীত পড়লে। তো হয়ে গেল এই ওই জন্য একটা বড়ই নিয়ে নিলাম, বড়টা নিলে দাম একটু কম পড়ে, রোজ রোজ কেনার ঝামেলা থাকবে না। আর এই যে দেখো, নিয়ে নিয়েছি পাস্তা দুটো, দেখতে পাচ্ছ দুটো রেডিমেড পাস্তা, মানে ম্যাগি পাস্তাটা ওই, এটা নিলাম মেয়ের জন্য। মেয়ে ওই সন্ধ্যেবেলায় ঘরে থাকলে কোনো সময় একটু খিদে টিদে পেলে তখন খেতে পারে, কারণ ও তো চাটা কিছু খায় না, আর ঘরে ওর বাবাও থাকে না যে দৌড়ে গিয়ে কিছু একটা আনতে বলবো। তো তখন এটা থাকলো, মানে এটা রেডিমেড একটা থাকলো, কোনো সময় খিদে পেলে তখন বানিয়ে ওকে দিতে পারবো। আর এই যে দেখো, নিয়ে নিয়েছি ঘরের জন্য লাগতো, এই যে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটা, এই এক প্যাকেট মোটামুটি আমার অনেক দিন চলে যাবে, 1 মাস মতো প্রায়। আর এই যে নিয়ে নিয়েছি ধনে জিরে আর হলুদ গুঁড়ো, 3টে নিয়ে নিয়েছি। মানে এগুলো তো রেগুলার ইউজে রান্নায় আমাদের লাগেই, এই কটা জিনিস, মানে মশলা, অন্য কিছু লাগুক না লাগুক এইগুলো মানে মোটামুটি আমাদের লাগবে। আর হলুদটা আমার খুব লাগে, ধনে জিরে যতটা না লাগে হলুদটা লাগে, কারণ হলুদটা ওদের মাংস রান্না করি, মানে বোজর মানির ওদের মাংসের মধ্যে অল্প হলুদ দিতে হয় রোজই একটু করে। তো এই হলো মশলার গল্প কথা। তো তারপরে দেখতে পাচ্ছি এই যে মশলার পাশেই রয়েছে, এই যে মশলার তেলের মাঝখানে এই যেটা রয়েছে জাগেরি পাউডার, তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। আমি চা দিয়ে মানে চিনি এখন অনেক বছর হয়ে গেল, 2-3 বছর হয়ে গেল চিনি সেরকম খাই না, ওই এনে রাখি, কোনো সময় জাগেরি শেষ হয়ে গেল বা লোকজন এলো বা কোনো খাবারে দিলাম তখন হয়তো একটুখানি চিনি ইউজ করি, নাহলে এই রোজকার চা এই জাগেরি পাউডার দিয়েই খাই। আর কোনো কোনো সময় সেরকম চাটনি ফাটনি বা কিছুতেও দিতে পারি, তো জাগেরিটা ইউজ করি সবসময়। তো শেষ হয়ে গেছিলো, আজকে চিনি দিয়ে চা খাওয়া হয়েছিলো, ওই জন্য ভাবলাম না বাবা এনে নিই,
এখন অভ্যাসও হয়ে গেছে, এখন চিনি চা ভালো লাগে না, পানসে পানসে লাগে কেমন একটা। আর নিয়ে নিয়েছি একটা রান্নার তেল সফল অ্যাক্টিভ, এই অয়েলটা খাই, এই অয়েলটা আমার খুব ভালো লাগে, একদম হালকা আর একদম বেশি চিটচিটে না। তো একটাই নিলাম, আবার কোনো সময় মাঝে মাঝে কিছু না কিছু আনা হয়, তখন আবার আরেকটা এনে নেবো দরকার হলে। আর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এই যে একটা লিটিল হার্ট, এটাও ওই মেয়ের জন্য, বাচ্চা বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো স্ন্যাক্স ট্যাক্স টুকিটাকি এনে রাখতে হয়, সেই জন্য এনে রাখলাম ওই একটা। আর এই যে নিয়ে নিয়েছি এই দুটো মিল্ক, লো লো ফ্যাট যে মিল্ক, এটা নিয়েছি আমার জন্য। এরকম উল্টো করে রাখা রয়েছে, বুঝতে পারছো না, ওই যে ওইখানে লেখা রয়েছে লো ফ্যাট মিল্ক। দুটো নিয়ে নিলাম একবারে, ওই কেলগস দিয়ে খাওয়ার জন্য আর কি। আর নিয়ে নিয়েছি দই, দইটা আমাদের সবসময়ই আসে, টক দইটা, সেই জন্য এটা হলো 1 কিলোর প্যাকেট। আমিও ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, আমরা দুজনেই খাই। আর যেহেতু গরমের সময় দই খাওয়াতেও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর আমার মেয়ে যেহেতু দুধ টুধ কিছুই খায় না, ডাক্তার কিন্তু ওকে বলেছে দই টই খাওয়ার জন্য, ছানা খাওয়ার জন্য, তো ছানাটাও খায় না, তো দইটা খায়। দইটা কোনো কোনো সময় রান্নাতেও লাগে, বা পরোটা বানিয়ে দিলেও না ওকে ও দই দিয়ে খেয়ে নেয়, সেই জন্য দইটা আমি সবসময় এনে রাখি। আর নিয়ে নিয়েছি দেখো এই যে বান, আর একটা বানের ওপরে কিন্তু রয়েছে একটা সিনেমান রোল, এই যে এটার আগেও, এটা বেশ ভালো খেতে। আর নিয়ে নিয়েছি 4টে বার্গার বান, ফ্রিজে 2টো প্যাটি রয়েছে, চিকেন প্যাটি রেডিমেড, তো ভাবলাম একদিন ওটা দিয়ে মেয়েকে বার্গার মানে বানিয়ে দেবো, আর 2টো থাকবে, 2টো আমি খেয়ে নেবো এগ বার্গার বানিয়ে, বা ভেজিটেবল বার্গার। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, আর এই যে সামনে দেখতে পাচ্ছ রেখেছি ডালডার প্যাকেট, এটা কিন্তু আমি আনি না। আর এই যে দেখতে পাচ্ছ ডালডা, এটা নিয়েছি, আর এটাও অনেক বছর খাইনি, এর স্বাদই ভুলে গেছি কীরকম খেতে হয়। তো মেয়ে বলছিল হঠাৎ আবার ওর ওর বাইরের পরোটা খেতে বেশ নাকি ভালো লাগে, তো বাইরের পরোটা রোজ রোজ খাবে, আমি বললাম দাঁড়া ঘরেতেই ভালো করে একটু পরোটা বানাবো, নাহলে আমাদের পরোটা খুব একটা খাওয়া হয় না, খেলেও ওই তেল দিয়েই ভাজা হয়। তো সেই জন্য একটু পরোটা ভাজবো বলে আমারও বেশ খেতে ইচ্ছা করেছিল পরোটা, তো সেই জন্য ভাবলাম একটা ডালটা নিয়ে নিই, পরোটা খাবো। তো এই বুঝতে পারিনি এতটা বড় প্যাকেট, ছোট ছিল না, তো ভাবলাম যাই হোক নিয়ে রাখলাম, খাওয়া হয়ে যাবে, কারণ একবারে তো আর সব খাবো না, ফ্রিজে রেখে দেবো দরকার হলে, অনেক দিন থাকবে। আর এসব জিনিস তো আর পচবে না বা নষ্ট হবে না, আর আমি তো আর 1-2 বছর রেখেও খাচ্ছি না, খাওয়া হয়ে যাবে। সামনে তো শীতকাল আসছে, তখন খাওয়া যাবে, গরমকালে তো তাও একদম খেতে অবশ্য শীতকালে কোনো বহু দূর, ওই অভ্যাস মতো আগে যেহেতু অক্টোবর আসলেই শীত শীত পড়ে যেত, এখনও সেটাই মাথায় গেঁথে রয়েছে, মনে হয় যেন অক্টোবর আসলেই মনে হয় শীত শীত পড়বে, কিন্তু সেটা তো মানে এখন ভুল ধারণা। এখন শীত হলো মেহমান আসে ডিসেম্বরে, আবার জানুয়ারি মাসেই চলে যায়। তো যাই হোক চলো জিনিসগুলো দেখাই বাকি। এই যে তারপরে দেখাচ্ছি হলো, এটা হলো এরিয়ালের প্যাকেট, 1.5 কিলোর প্যাকেট এটা, হ্যাঁ 1.5 কিলোর প্যাকেট, এই কারণে বলছি কারণ এটা হলো ওই যে দেখো লেখা রয়েছে 1 কেজি, 1 কেজির প্যাকেট, আর 500 গ্রাম ফ্রি। তো যাই হোক এটাই নিয়ে নিলাম, কারণ এরিয়াল সাবানটা দিয়ে বেশ ভালো পরিষ্কার হয়, দেখেছি দাম একটু বেশি পড়ে, যাই হোক এরিয়ালটাই নিলাম। মাঝখানে অন্য সাবান ইউজ করছিলাম, সানলাইট এটা ওটা, তো দেখেছি দূর যতই ইউজ করি কাপড় ভালো করে পরিষ্কার হয় না, কাপড় থেকে গন্ধ যায় না, এমনিতে আমাদের জল খারাপ, তার থেকে ভাবলাম দরকার নেই, সেই সাবানও বেশি লাগে, তার থেকে একটু ভালো সাবানই নিই, অল্পতেই কাজ হবে আর কাপড় ভালো পরিষ্কারও হবে। আর নিয়ে নিয়েছি এই যে ভিমবার, একটা বাসন মাজার সাবান তো লাগেই, আর স্কচ ব্রাইটও শেষ হয়ে গেছিলো তাই নিয়ে নিলাম, আমি সবসময় এই নিই 3টে একসাথে যে থাকে, সেই প্যাকেটই আমি নিই, মানে সেভ হয় এতে খানিকটা টাকা। আর এই যে এখানে দেখছো এটা হলো গার্বেজ ব্যাগ নিয়ে নিলাম, এটাই একটু কম দামের ছিল, বাকিগুলো অনেক দামি দামি ছিল। এর মধ্যে আছে 30খানা, ওই তো ওখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে গ্রিন কালারের এই যে এটা হলো বাসন মাজার সাবান। আর এই এতগুলো জিনিস, এটার কথা পরে বলছি, আগে এই কটা দেখিয়ে নিই। এই যে এইটা হলো ফ্লোর ক্লিনার লাইজল, সবাই জানো,
তো এটার গন্ধটা বেশ ভালো লাগে, ল্যাভেন্ডার। আর বাড়িতে যেহেতু কুকুর বিড়াল রয়েছে, আর এখন একটু বর্ষাকাল, ঘরে কীরকম ঘুমুট ঘুমুট গন্ধ হচ্ছে, সেই জন্য এইটা নিলাম। এটা নিলে ঘরে খুব সুন্দর একটা গন্ধ হয়, আর ঘর খুব ভালো পরিষ্কারও হয়, সেই জন্য এটাই নিলাম। আর বড় দেখে নিলাম, এটা 1 লিটারের প্যাক, এটাতে একটু দামটা কম পড়েছিল সেই জন্য। আর এই যে এইটা গ্রিন কালারের, এইটা হলো বাথরুমের টাইলস, মানে মেঝে টেজেও পরিষ্কার করা যাবে, ফ্লোরও ক্লিন করা যাবে, আবার বাথরুমের টালি ফালিও পরিষ্কার করা যাবে। আমি বাথরুম টালিগুলো বেশ নোংরা হয়েছে, আর আমাদের জলটা না খুব বাজে, যতই পরিষ্কার করি কিছুতেই যেন পরিষ্কার হয় না। অনেক কিছু ট্রাই করে দেখেছি, তো ভাবলাম এবার এটা ট্রাই করে দেখি, তো এত লাল লাল হয়ে যায় না, খুব দেখতে বাজে লাগে, যতই পরিষ্কার করি কিছুতেই যেন পরিষ্কার হয় না, সেই জন্য এটা নিলাম। দেখি এবার এটা ইউজ করে কীরকম হয়। আর নিয়ে নিয়েছি একটা শ্যাম্পু, ট্রেসেমি শ্যাম্পু। তো শ্যাম্পু শেষ হয়ে এসেছিলো, মানে একটুখানি আছে, সেই জন্য নিয়ে রাখলাম। ওই আমার না শেষ হয়ে যাবে, তারপরে দৌড়াবো আনতে, কারণ আমারও পক্ষেও দৌড়ানো সম্ভব না, কাছে পিঠে দোকান নেই, আর কাছে পিঠের দোকানগুলোতে জিনিসের অনেক দাম নেয়, আর ওর বাবাও বাড়ি থাকে না, সেই জন্য আমি সবসময় এনে রেখে দিই ঘরে। জিনিস দেখি যে যেটা শেষ হতে আসবে তার আগেই সেই জিনিসটা এনে রেখে দিই স্টকে, তাহলে আর হট করে শেষ হলে তখন চিন্তা করতে হয় না, দৌড়াতেও হয় না। আর এই যে দেখো এইটা নিয়েছি, এটা হলো একটা টোনার। এই টোনারটা আমি একবার ইউজ করেছি, এটা আমার শ্যুট করেছে বেশ ভালো। আর আমার এই কোম্পানির, মানে এইটা হলো বায়োটিকের, আমি ফেস ওয়াশও ইউজ করি, এটা আমার ভালোই কাজ করে, সেই জন্য এই কোম্পানির জিনিসগুলো আমার ভালোই স্যুট করে। তো এটা হলো এই যে কুকুম্বার পোর টাইটনিং একটা রিফ্রেশিং টোনার, দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি তোমাদেরকে, যে আমাদের মুখে যে ওপেন পোর্সগুলো হয় সেটাকে মানে বন্ধ করতে, আর আমার মুখ যেহেতু অয়েলি স্কিন, পোর্সগুলো খুব ওপেন হয়ে যায়, সেই জন্য এটা খুব কাজ করে, সেই জন্য একটা নিয়ে রাখলাম, কারণ যেটা ছিল সেটা শেষ হতে আসে, একটুখানি রয়েছে। আর এই যে এই হ্যান্ড ওয়াশ বলছি, বাসন ধোয়ার সাবান, ডিশওয়াশ লিকুইড, এর দাম হলো 125 টাকা, এই যে এমআরপি 125 টাকা। তো এতগুলো জিনিস যেহেতু নিয়েছি, সেই জন্য আমাকে এই জিনিসটা অফারে দিয়েছে, এটার দাম নিয়েছে 49 রুপিস। তো আমি বললাম বাসন ধোয়ার সাবান তো লাগেই, সেই জন্য নিয়েই নিলাম। এর আগে কিন্তু এই রকম সাইজেরই একটা, এর আগেও একবার যখন অর্ডার করেছিলাম তখন কিন্তু একটা পুরোটাই আমাকে ফ্রি দিয়েছিল। তো এটা এই কোম্পানির জিনিস আমি ইউজ করেছি, সেই জন্য মানে দেখেছি, সেটা কিন্তু এখনও ইউজ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। সেটা গ্রিন ছিল না, অন্য ছিল, লেমন ছিল। আর এটা হলো গ্রিন কালারের, এটা হলো টাফ, মানে যে এগুলোর আছে সেইটা পরিষ্কার করার জন্য, এটাও বেশ ভালো, এটা আমি ইউজ করেছি একবার, তো এটা সেই জন্য অফারে পেলাম বলে নিয়ে নিলাম। এর আগে একটা ইউজ করেছি, মানে ফ্রি দিয়েছিল, ওটা পুরো দেখাচ্ছি তোমাদের। এই যে এর আগে এই রকম, এই যে রেখে নিই, এর আগে এই দেখো একই রকম সাইজেরই 500 ml, এই যে এটা কিন্তু পুরোটাই ফ্রি দিয়েছিল আগে, বেশ অনেক দিন আগে, অনেক মানে 1-1.5 মাস আগে একবার যখন অর্ডার করেছিলাম তখন এটা পুরোটাই ফ্রি দিল। মাঝে মাঝেই কিন্তু ওরা অনেক কিছুই ফ্রি দেয়। তো এটা এখনও করছি, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে আর একটুখানি আছে, এই যে বেশ ভালো। এটা হাত একদম তেলতেলা হলে না, একদম তেলতেলাটা একদম চকচকে, মানে কচকচে হয়ে যায়, হাতও এক সময় এত তেল হয়ে যায় না, তখন ওইটা দিয়ে ধুলে হাত পুরো পরিষ্কার কচকচে হয়ে যায়। তারপরে ডিমের গন্ধ, মাংসের যে আষ্টে গন্ধটা থাকে, হাত থেকে যেতে চায় না, বাসন থেকে যেতে চায় না, ওটা দিয়ে মাজলে কিন্তু খুব সুন্দর মানে গন্ধটাও চলে যায়। আর হ্যাঁ, এইটা আনতে গিয়ে দেখছি, হ্যাঁ এটাও তো আনা হয়েছিল, এটা রেখে দেওয়া হয়েছিল, হ্যান্ড ওয়াশের বোতল, মানে হ্যান্ড ওয়াশ রয়েছে কিন্তু বোতলটা খারাপ হয়ে গেছে, এই স্প্রিংটা কাজ করছে না, সেই জন্য ভাবলাম একটা বোতল নিয়ে নিই, তো শেষ হলে আবার ওর মধ্যে ঢেলে নেওয়া যাবে। যেই বোতলটা রয়েছে ওই বোতলটা কত বছর ধরে ইউজ করছি, আর কতদিন যাবে, ও এবার কাঁদছে, বলছে আমাকে চেঞ্জ করো, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। তো সেই জন্য ভাবছি এবার ওকে ছেড়ে দেবো, দিয়ে এই বোতলটাকে ইউজ করব। আর হ্যাঁ, আরও দুটো জিনিস আছে যেটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, দেখো ফ্রিজে মাছ টাছ সব রয়েছে। আর এইদিকে রয়েছে আইসের আমাদের
জিনিস, মানে এই যে আমি আমাদের এই চোটফোট লাগলে আইস ফাইসের জন্য এখানে সব ওই জিনিসগুলো রাখা রয়েছে। এই যে জেল, এই যে জেল, তারপরে এইটা ওর কভার, এর মধ্যেও এখানটাও রয়েছে একটা বোতল। এক এক সময় চোট লাগে না, তখন চোটের মধ্যে আইস দিতে লাগে। তো তখন আর এর আগে অনেকবার ওরকম হয়েছে আমাদের সাথে, তখন আর আইস খুঁজে পাওয়া যায় না, আইস কিউব থাকে না, গলে যায়, ইয়ে হয়ে যায়, সেই জন্য এইখানটায় পুরো আলাদাই রেখে দিয়েছি। এখানে কিছু রাখিনি, এমনিতে আমরা সেরকম কিছু কিনি না, যেটুকুনি রাখার হয় এখানে। এই যে নিচে আছে মাছ, মাছ না সরি মাংস, এই মাংস রয়েছে, আর এখানে একটু দুটো মাছ রয়েছে। এর আগের দিন মাছ খেয়েছিলাম, ওই 2 পিস মাছ ছিল, বোঝার মানির জন্য রেখে দিয়েছি, ওদেরকে একদিন করে দেবো। এর মধ্যে কিছুই নেই, আইস আছে ব্যাস, দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের তো আইস হয় জানোই তোমরা, দেখানোর কিছু নেই। আর এই যে যেটা দেখানোর জন্য ফ্রিজ খুলেছি, ওটা হলে এই যে আজকে এই আইসক্রিমটা কিনেছিলাম, খুব খেতে ইচ্ছা করছিল আইসক্রিম। তো ভাবছিলাম অন্য সময় গরমের মধ্যে আইসক্রিম খাই, তখন খেতে খেতেই গলে যায়। তো মেয়েকে বললাম চল আজকে একটা আইসক্রিম কিনি, আর একটু ঠান্ডা ঠান্ডা আছে, আইসক্রিমটা তাহলে এতটা গলবে না। আর নিয়েছি পনির। পনির আমাদের এত ভালো লাগে, এক প্যাকেটের হয় না, মানে এক প্যাকেট আমরা একাই খেয়ে নেবো, সেই জন্য এবারে 2 প্যাকেট নিয়েছি। কদিন আগেই খেয়েছিলাম তোমাদের সঙ্গে, মানে পনিরের রেসিপিটা শেয়ারও করেছিলাম। ওই যে বললাম না বার্গার প্যাটি ফ্রিজে রয়েছে, এই যে এইটার কথা বলছিলাম, এখনও 2টো রয়েছে। এটা দিয়েই মেয়েকে চিকেন প্যাটি মানে চিকেন বার্গার বানিয়ে দেবো, ব্যাস সেই রয়েছে ফ্রিজে, এমন কিছু নেই আর। তো বন্ধ করে দিই ফ্রিজ। তো ঠিক আছে, আজকে আর তোমাদের সামনে আসলাম না, এইগুলো দিয়ে দেখালাম, আর এগুলো দেখিয়েই ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা, বাই বাই।